শতাধিক বড় হাঁড়িতে রান্না হচ্ছে ৪০ মণ ওজনের গরু ও খাসির মাংস। দক্ষ বাবুর্চির হাতের চোয়ায় রান্না হচ্ছে মেজবানির মাংস, যা দিয়ে ইফতার করবেন ১০ থেকে ১২ হাজার মানুষ। মেজবানির এমন এলাহি কর্মযজ্ঞ হরহামেশাই হয়ে থাকে বন্দরনগরী চট্টগ্রামে। তবে এবারের আয়োজন একটু ভিন্ন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হয়েছেন চট্টগ্রামের সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সম্মানে এই আয়োজন স্থানীয়দের। চট্টগ্রাম নগরীর বন্দর স্টেডিয়ামে শুক্রবার হয় এই আয়োজন। ২ দিন ধরে চলছে বিশাল কর্মযজ্ঞ। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে মেজবানি সংস্কৃতি। নবম শতকের দিকে আরবের বণিকদের সাথে চট্টগ্রামের মুসলিম ব্যবসায়ীদের সম্পর্ক গড়ে ওঠে। মূলত তখন থেকে এই মেজবানের প্রচলন। এরপর থেকে চট্টগ্রামে যে কোনো অনুষ্ঠানে ধনাঢ্য সহ সর্বস্তরের মানুষ এই মেজবানের আয়োজন করে থাকেন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। নবম শতকের দিকে আরবের বণিকদের সাথে চট্টগ্রামের মুসলিম ব্যবসায়ীদের সম্পর্ক গড়ে ওঠে। মূলত তখন থেকে এই মেজবানের প্রচলন। এরপর থেকে চট্টগ্রামে যে কোনো অনুষ্ঠানে মেজবানের আয়োজন করে থাকে ধনাঢ্য ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। একজন হেড বাবুর্চির নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল রান্না করছে। বাবুর্চির হাতের জাদুতে নানা মশলায় তৈরি হচ্ছে গরু খাসির মাংস। আগের চেয়ে অনেক পুরনো থেকে এটা মেজবানি একটা ঐতিহ্য চট্টগ্রামের। ওইটাই সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে আনন্দের জিনিস এবং স্বাদের জিনিস। আর বাকিটা হচ্ছে যে আল্লাহ তাআলার উপরে নেয়ামত। এই যে কষ্ট করতেছি কালকে সন্ধ্যার থেকে আসে, যে মানুষ খাইয়ে না যে ভালো হয়েছে, এইটাই আনন্দ। এমনি আদা, রসুন, জিরা, পোস্তা, বাদাম আর ওই পার্সোনাল হয়েছে দেখি রাঁধুনি মিড়ে জিরা। আর এটা মেজানা তো সরিষার তেল তো এটা থাকবেই। হাজারো মানুষের টেবিলে সাদা ভাতের সাথে গরম ধোয়া ওঠা গরুর মাংস আর নলির ঝোল। আছে ছোলা ও মুগ ডালে মেশানো মাংসের টুকরো। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে ইফতারের টেবিলে সর্বস্তরের মানুষ। নট অনলি বাংলাদেশের বাইরেও চট্টগ্রামের মেজবানির একটা আলাদা একটা বৈশিষ্ট্য, মানুষের কাছে একটা আগ্রহ, এটা তো সবসময় আছেই। 60টা গরু জবাই করেছি এবং 15টা ছাগল, বিশেষ করে সনাতনী ভাইদের জন্য আমরা স্পেশালি তাদের জন্য আলাদা আয়োজন করেছি, আলাদা প্যান্ডেল আপনি দেখতে পারবেন। ওনারা যে আমাদের এবার নির্বাচনে আমাদের সাথে যে সম্পৃক্ত ওনাদের অবস্থান, সেটাকে আরও সুদূরে করার জন্য আমরা ওনাদের সাথে সম্পৃক্তির বন্ধনটা বাড়ানোর জন্য আমরা আজকে স্পেশালি তাদের জন্য একটা আলাদা আয়োজন করেছি। এটা আমি মনে করি চট্টগ্রামের এই ঐতিহ্য অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়বে। একসময় বাজারে ঢোল পিটিয়ে মেজবানির দাওয়াত দেওয়া হতো, কিন্তু সময়ের পরিবর্তনে দাওয়াতের নিয়ম বদলালেও আবেদন কমেনি মেজবানের। একই পাতে বসে ধনী দরিদ্র সকল শ্রেণী পেশার মানুষ একসাথে বসে একই পাতে বসে একই খাবার সবাই খাচ্ছে। চট্টগ্রামের ঐতিহ্য মেজবান, অর্থাৎ নেতাকর্মী থেকে আরম্ভ করে সকলকে নিয়ে এই মেজবানিটা ইফতার হিসেবে উপভোগ করবে। মৃত্যুবার্ষিকী, আকিকা, কুলখানি, ইফতার ও নতুন অতিথির আগমনে এই মেজবান চট্টগ্রামের মানুষের আতিথেয়তার বড় পরিচয়। আর মানুষকে পেট ভরে খাওয়ানোর এই ঐতিহ্য চলে আসছে শত বছর ধরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।